যে নবীকে গালি দিবে তার মৃত্যুদণ্ড চাই, তার ফাঁসি চাই, তার মৃত্যু চাই, তার ফাঁসি চাই। দেখবেন এক মিনিট, একজন অন্ধ সাহাবীর একটা দাসী ছিল। ওই দাসী দিন রাত আল্লাহর নবীকে গালি দিত, শুধু বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ নয়, তিনার চরিত্র ভালো নয়, তিনার চরিত্র ভালো নয়, তিনার চরিত্র ভালো নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই অন্ধ সাহাবী তার দাসীকে বুঝাতো, দেখো তুমি এই কাজ থেকে বিরত থাকো, তুমি যে আল্লাহর নবীকে বলছো তার চরিত্র ভালো নয়, তুমি এই কাজ থেকে বিরত থাকো। ওই অন্ধ সাহাবীর দাসী কোন রকম সে বিরত থাকতো না, সে দিন রাত আল্লাহর নবীকে গালি দিত, দিন রাত আল্লাহর নবীর উপরে কটু মন্তব্য করত, দিন রাত বলতো নবীজির চরিত্র ভালো নয়। এমন একদিন ওই অন্ধ সাহাবীর দাসী আল্লাহর নবীকে গালি দিচ্ছেন, নবীজির চরিত্র ভালো নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ভালো নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই অন্ধ সাহাবীর বাড়িতে একটা ছুরি ছিল, তালোয়ার ছিল, ওই তালোয়ারটা নিয়ে এসে ওই দাসীর পেটে এইভাবে রাখলো এবং ওই অন্ধ সাহাবী তার ছুরির উপরে চাপা দিল, চাপা দিয়ে ওই অন্ধ সাহাবীর দাসীটাকে হত্যা করে দিল। তার খুন, তার রক্ত বইতে 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 গোটা ঘরে রক্ত ভরে গেল। সকালে যখন এই খবর পৌঁছে যায় আল্লাহর নবীর কানে যে আজকে রাতের ঘটনা এই কোন একজন সাহাবী তার দাসীকে হত্যা করেছে, তখন নবীজি সমস্ত মানুষকে, জনগণকে একত্রিত করলেন এবং আল্লাহর নবী বলছেন, কে আছো? কাল গত রাত্রে দাসীর সাথে এইরূপ ব্যবহার কে করেছে? কোন এমন মানুষ আছে? এটা আমি একজন নবী বলছি, আমার জিজ্ঞাসা করার অধিকার। কোন এমন সাহাবী আছে যে তার দাসীর উপরে এইরকম আচরণ করেছে, তার দাসীকে হত্যা করেছে? আমি জানতে চাই সেই ব্যক্তিটা কে। ওই অন্ধ সাহাবী ভয়ে থরথর করে কাঁপছে। কেন? ওই অন্ধ সাহাবী তার দাসীকে হত্যা করেছে। অন্ধ সাহাবী থরথর করে কাঁপতে আল্লাহর নবীর সামনে এসে পৌঁছে গেল। তখন ওই অন্ধ সাহাবী কাঁপতে বলছে, আল্লাহর নবী, ওই দাসীকে আমি হত্যা করেছি। কেন হত্যা করেছো? আমি এই জন্য হত্যা করেছি, এই অন্ধ দাসী দিন রাত শুধু আপনাকে গালি দিত, দিন রাত বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ নয়, দিন রাত বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রহীন, দিন রাত বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ নয়। এর জন্য আমি সহ্য না করতে পেরে আমার বাড়িতে একটি ছুরি ছিল, ওই ছুরি পেটের উপরে রাখলাম, আমি চাপা দিলাম, চাপা দিয়ে আমি তাকে হত্যা করে দিলাম। আমি সহ্য করতে পারলাম না। তখন নবীজি ঘোষণা দিলেন, ইশহাদু, জনগণ তোমরা সাক্ষী থাকো, ইশহাদু, জনগণ তোমরা সাক্ষী থেকো, এই অন্ধ সাহাবী যা করেছে সে ঠিকই করেছে। কি বুঝলেন? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন বলবে, যারা নবীজির উপর কটু মন্তব্য করবে, তার হত্যা চাই, তার ফাঁসি চাই, তাকে মেরে ফেলতে হবে, তাকে কেটে ফেলতে হবে, তাকে মাটিতে পুঁতে শেষ করে দিতে হবে। তবে এটা হত্যা আমি আপনি করতে পাবো না। কেন? মনে করেন মনিরামপুর এই ডাঙ্গাপাড়া গ্রামের কোন একজন যুবক ঈমানি জাজবা দেখিয়ে কোন একজন ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ভালো নয়, তখন একজন যুবক মানুষ সে ঈমানি জাজবা দেখিয়ে তাকে হত্যা করে দিল। এখন তোমার যে জেল হবে। এই জন্য হত্যা কারা করবে? যারা রাষ্ট্রের দায়িত্ব থাকবে, যারা ক্ষমতায় থাকবে, যারা প্রধানমন্ত্রীর গদিতে থাকবে, তাদেরকে দিয়ে যে নবীজির উপর কটূক্তি করবে, যে আল্লাহর নবীকে গালি দিবে, তার ফাঁসি চাই, তার মৃত্যুদণ্ড চাই, তার ফাঁসি চাই, তাকে মেরে ফেলতে হবে। দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নয়, তাকে মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে। আমি আপনাকে বুঝাতে অক্ষম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি মানুষ।